আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা মানবিক বিভাগ থেকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মেরিট পজিশন পেয়েছেন বা যারা পাশ করেছেন তাদের কাছে এখন প্রশ্ন, আমার মেরিট পজিশন থেকে কি আমি কোনো কলেজে চান্স পাবো বা কোনো সাবজেক্ট পাবো? আজকে আলোচনা করব কত পজিশন থেকে কেমন সাবজেক্ট এবং কেমন কলেজ আসতে পারে। প্রথমে কলেজ ভিত্তিক মোট আসন সংখ্যা এক নজরে জেনে নেই। প্রথমে রয়েছে ঢাকা কলেজ, প্রতিষ্ঠা 1841 সাল, অবস্থান মিরপুর রোড, নিউ মার্কেট, ঢাকা। মোট আসন রয়েছে 681টি। এরপর রয়েছে ইডেন মহিলা কলেজ, 1873 সালে প্রতিষ্ঠা, অবস্থান আজিমপুর, লালবাগ, ঢাকা। মোট আসন সংখ্যা 785টি। এরপর রয়েছে সরকারি তিতুমির কলেজ, 1968 সালে প্রতিষ্ঠা, অবস্থান মহাখালী, ঢাকা, 765টি আসন। সরকারি বাংলা কলেজ, 1962 সালে প্রতিষ্ঠা, মিরপুর 1, ঢাকা, অবস্থান 680টি আসন রয়েছে। এরপরে বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, 1968 সালে প্রতিষ্ঠা, অবস্থান বকশীবাজার, ঢাকা। মোট আসন রয়েছে 593টি। এরপরে রয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, 1949 সালে প্রতিষ্ঠা, অবস্থান লক্ষ্মীবাজার, ঢাকা। মোট আসন রয়েছে 465টি। এরপরে রয়েছে কবি নজরুল সরকারি কলেজ, 1962 সালে প্রতিষ্ঠা, অবস্থান লক্ষ্মীবাজার, ঢাকা। মোট আসন রয়েছে 529টি। এবার কোন কলেজে কতটি আসন রয়েছে? প্রথমে ঢাকা কলেজ। ঢাকা কলেজে কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে এখান থেকে আপনারা এক নজরে তা দেখে নিতে পারেন। চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরপর রয়েছে ইডেন মহিলা কলেজ, শুধু ছাত্রীদের জন্য। জেনে রাখা ভালো, ঢাকা কলেজ শুধু ছেলেদের জন্য এবং ইডেন মহিলা কলেজ শুধু মেয়েদের জন্য। এখানে সাবজেক্ট ভিত্তিক আসন সংখ্যাগুলো দেওয়া হয়েছে। এরপর রয়েছে সরকারি তিতুমির কলেজ। তিতুমির কলেজে এই সাবজেক্টগুলোতে কত করে আসন রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে সরকারি বাংলা কলেজ। বাংলা কলেজে বিভিন্ন সাবজেক্টে মানবিকের শিক্ষার্থীদের কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে দেখে নিতে পারেন। এরপরে বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শুধুমাত্র ছাত্রীদের জন্য। এখানেও বেশ কিছু সাবজেক্ট রয়েছে, এখানেও দেখে নিতে পারেন। এরপরে রয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এখানে ছেলে মেয়ে উভয় ভর্তি হতে পারবে। এখানেও বিভিন্ন সাবজেক্টে ভালোই আসন আছে। এরপরে কবি নজরুল সরকারি কলেজ। কবি নজরুল সরকারি কলেজেও বেশ কিছু আসন রয়েছে এবং এখানে ছেলে মেয়ে উভয়ই ভর্তি হতে পারবে। মোট আসন সংখ্যার তুলনামূলক চিত্র এখানে দেখানো হয়েছে। ইডেন মহিলা কলেজে সবচেয়ে আসন বেশি, এরপর সরকারি তিতুমির কলেজ, ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজে সবচেয়ে আসন কম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কলা ও সমাজবিজ্ঞান অনুষদে কত মেরিট থেকে কেমন সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে বা কেমন কলেজ আসার সম্ভাবনা রয়েছে। কলেজ ভিত্তিক আসন এবং সম্ভাব্য মেরিট। ঢাকা কলেজ ছেলেদের জন্য আসন 681টি। আপনার মেরিট যদি 1200 থেকে 1300-র মধ্যে থাকে তাহলে আপনি ঢাকা কলেজে একটি সিট পাবেন। ইডেন মহিলা কলেজ মেয়েদের জন্য আসন রয়েছে 785টি। আপনার মেরিট যদি 1200 থেকে 1500-এর ভিতরে থাকে তাহলে আপনি ইডেন মহিলা কলেজে সাবজেক্ট পাবেন। সরকারি তিতুমির কলেজ 765টি আসন, 1800 থেকে 3200-এর মধ্যে যদি আপনার মেরিট পজিশন থাকে তাহলে সাবজেক্ট পাবেন। এরপর রয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, 680টি আসন রয়েছে। 3000 থেকে 4000-এর মধ্যে আপনার মেরিট থাকলে চান্স পাবেন। সরকারি বাংলা কলেজ 593টি আসন রয়েছে। 2800 থেকে 5000-এর মধ্যে যদি আপনার মেরিট থাকে তাহলে চান্স পাবেন। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ 465 আসন, 4000 থেকে আপনার যদি শেষ পর্যন্ত মেরিট হয় তাহলেও এখানে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সোহরাওয়ার্দী কলেজে তুলনামূলক প্রতিযোগিতা কম। একইভাবে কবি নজরুল সরকারি কলেজ আসন রয়েছে 529টি। 4000 থেকে শেষ পর্যন্ত যদি আপনার মেরিট পজিশন থাকে তবুও চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার শীর্ষস্থানীয় চাহিদা সম্পন্ন বিষয়ের শর্তাবলী এবং কেমন মেরিট থেকে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইংরেজিতে মোট আসন রয়েছে 420টি, কোটা আছে 36টি। সম্ভাব্য পজিশন 1200 থেকে 2000-এর মধ্যে পজিশন থাকলেই আপনি ইংরেজিতে ভর্তি হতে পারবেন। তবে ইংরেজিতে ভর্তি পরীক্ষায় 10 পেতে হবে। এরপর অর্থনীতি, মোট আসন 420টি, কোটার সুবিধা 36টি। সম্ভাব্য পজিশন 1500 থেকে 2000-এর মধ্যে থাকতে হবে। ভর্তির শর্ত: এইচএসসিতে
অবশ্য অর্থনীতি অথবা গণিত থাকতে হবে, তবে অর্থনীতিতে ভর্তি হতে পারবেন। পরবর্তীতে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, মোট আসন 420টি, কোটা সুবিধা পাবে 36 জন, সম্ভাব্য পজিশন 1500 থেকে 2200। ভর্তির শর্ত: কোনো অতিরিক্ত শর্ত নেই, যে কোনো উত্তীর্ণ প্রার্থী সুযোগ পাবেন। সমাজবিজ্ঞান, মোট আসন 250টি, কোটা সুবিধা পাবে 22 জন, সম্ভাব্য পজিশন 3000 থেকে 4500 মধ্যে পজিশন থাকতে হবে, তবে আপনি সমাজবিজ্ঞান পাবেন। ভর্তির শর্ত: সাধারণ নিয়মে উত্তীর্ণ হলে আবেদন করা যায়। এবার ইতিহাস, মোট আসন রয়েছে 420টি, কোটা সুবিধা পাবে 36 জন, সম্ভাব্য পজিশন 2100 থেকে 4000 মধ্যে পজিশন থাকতে হবে। গুরুত্ব: সিভিল সার্ভিস এবং গবেষণা খাতে অত্যন্ত মর্যাদাপূর্ণ বিভাগ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মোট আসন 420টি, কোটা সুবিধা পাবে 36 জন, সম্ভাব্য পজিশন 4500 থেকে 6500। সুবিধা: অধিক পজিশনেও এই নান্দনিক বিভাগে চান্স পাওয়ার উজ্জ্বল সুযোগ রয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এরপরে বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে মানবিকের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। তার মধ্যে রয়েছে গণিত। গণিতে মোট আসন রয়েছে 51টি, 800 থেকে 1500 মধ্যে মেরিট থাকতে হবে এবং এইচএসসিতে গণিত থাকতে হবে, তবে আপনি গণিতে চান্স পাওয়ার সুযোগ পেতে পারেন। ব্যবসায় বিভাগের অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা, এগুলো মিলে 108টি সিট রয়েছে। 1000 থেকে 1500 মধ্যে সিট থাকলে এবং এইচএসসিতে অর্থনীতি বা গণিত থাকলে আপনি এগুলোতে পড়ার সুযোগ পেতে পারেন। এরপর রয়েছে পরিসংখ্যান, 12টি সিট রয়েছে। 1500 থেকে 3000 মধ্যে যদি আপনার পজিশন হয় তাহলে, এবং এইচএসসিতে যদি গণিত থাকে তবে আপনি পরিসংখ্যানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এরপর রয়েছে ইসলামিক স্টাডিজ, মোট আসন 420টি, কোটা রয়েছে 36টি, সম্ভাব্য পজিশন 6500 থেকে 7100 প্লাস বা শেষ পর্যন্ত। শর্ত: এইচএসসিতে আলিম দাখিল স্তরে অবশ্যই ইসলাম শিক্ষা অথবা আরবি বিষয় থাকতে হবে। এরপর আরবি, মোট আসন 52টি, কোটা 4টি, সম্ভাব্য পজিশন 6500 থেকে 7100 প্লাস। শর্ত: দাখিল বা সমমানের পরীক্ষায় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে আরবি বিষয়ে। এরপরে রয়েছে বাংলা বিভাগ, মোট আসন 420টি, কোটা আছে 36টি, সম্ভাব্য পজিশন 2500 থেকে 3000। শর্ত: ভর্তি পরীক্ষায় বাংলায় কমপক্ষে 10 নম্বর পেতে হবে। এরপর রয়েছে দর্শন ও সমাজকর্ম সাবজেক্ট। দর্শন আসন আছে 420টি, মেরিট পজিশন 5500 থেকে 6500 মধ্যে থাকলে আপনি সুযোগ পাবেন। এরপর রয়েছে সমাজকর্ম, 302টি আসন, মেরিট 6500 থেকে 7100 প্লাস। সুযোগ: ক্যারিয়ার গঠনে বিসিএস ক্যাডারের দারুণ উপযোগী 2টি সাবজেক্ট। আপনার বিজয় নিশ্চিত হোক। ভর্তি পরীক্ষা যে কোনো তথ্যের জন্য এবং প্রস্তুতিকে সহজ করতে পড়ার টেবিল সবসময় আপনার পাশে রয়েছে, তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।